সব বন্ধুদের বিয়ে হয়ে যাচ্ছে, তো আমার বিয়ে কবে হবে? অনেকেই এইরকম চিন্তা করে করে রীতিমতো টেনশনে পড়ে যান যে কবে সেই দিন আসবে, কবে আমার বিয়ে হবে। এবং বাড়ির লোকেরাও মানে মা বাবারা অনেক সময় ছেলে মেয়েদের বিয়ে নিয়ে ঠিক এইরকমই টেনশনে পড়ে যায় যে কবে ছেলেমেয়েরা লাইফে সেটেল হবে। কারণ সব বাবা মাই চায় ছেলে মেয়েদের একটা সেটেল লাইফ দেখতে। তো বিয়েতে কেন দেরি হয়, আজ সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, বিয়ের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে আমাদের প্রারব্ধ। যেখানে আমাদের বিয়ে নিশ্চিত হয়ে আছে, বিয়ে হবে বলে নিশ্চিত হয়ে আছে, সেই মানুষটি যতদিন আমাদের লাইফে না আসে ততদিন কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা থাকেই না। ততদিন যত সম্বন্ধই আসুক তা কোনো না কোনোভাবে কেটে যাবে। অনেক সময় দেখবেন যে ছেলের বাড়ি থেকে চাকরি করা মেয়ে পছন্দ নয়, সেই জন্য সম্বন্ধে রাজি হলো না। আবার অনেক সময় দেখা যায় যে ছেলের বাড়ি থেকে চাকরি করা মেয়েই চায়। আবার মেয়েদের ক্ষেত্রে দেখা যায়, মানে মেয়ের বাড়ির ক্ষেত্রে, যে তারা হয়তো কোনো ব্যবসায়ী পরিবারে মেয়ের বিয়ে দেবে না, তাদের সরকারি চাকরির ছেলে চাই। তো এইরকম নানা কারণে বিয়ে ডিলে হতে থাকে, দেরি হতে থাকে। যার সাথে ওই ছেলেটি বা মেয়েটির জার্নি আছে, সেই মানুষটি যতদিন না আসবে ততদিন কিন্তু এরকম চলতেই থাকবে, কোনো না কোনোভাবে দেরি হতেই থাকবে। আরও একটা জিনিস দেখা যায় যে অল্প বয়সে যদি এমন কোনো সম্পর্ক হয় যে সম্পর্ক কারোর জন্য ভালো নয়, সেক্ষেত্রেও কিন্তু ঈশ্বর আমাদের নানান রকম সংকেত দিতে থাকে যাতে মানুষ ওই সম্পর্ক থেকে সরে আসতে পারে। কারণ আমাদের ভবিষ্যতে যতই কষ্ট থাক, ঈশ্বর কিন্তু সবসময় আমাদের ভালোই চান। সেই জন্য আমাদের বিভিন্ন রকম সংকেতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন যে ওই সম্পর্কটা আমাদের জন্য ঠিক কিনা। কিন্তু অনেকে আছে যে ডেসপারেট হয়ে যায়, না এখানেই বিয়ে করতে হবে, এবং বেশ কিছুদিন যেতে না যেতেই তারা বুঝতে পারে যে ভুলটা কোথায় হয়েছে। আপনার জীবনেও যাতে এই সমস্যা না হয় সেই জন্য হয়তো ঈশ্বর আপনাকে দেরি করাচ্ছে, যে আপনি হঠাৎ করে এরকম কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ না হয়ে পড়েন। সঠিক মানুষ আসা অবধি আপনি যাতে ধৈর্য ধরেন। সঠিক মানুষ, সেই মানুষ আপনার জীবনে আসবে, তার সাথে আপনার সম্পর্ক গড়ে উঠবে, সেই সম্পর্ক কিন্তু দীর্ঘস্থায়ী হবে। যেহেতু আপনি বহুদিন অপেক্ষা করেছেন, ধৈর্য ধরেছেন, সেহেতু আপনি সম্পর্কের মূল্যটা বুঝবেন এবং যে কোনো পরিস্থিতিতে সম্পর্ককে রক্ষা করার চেষ্টা করবেন। যেটা তাড়াহুড়োয় কোনো সম্পর্ক গড়ে উঠলে সেই সুযোগ থাকে না, কিন্তু আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। সম্বন্ধ দেখে দেখে যদি ক্লান্ত হয়ে পড়েন এবং আপনার যদি তখন এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েন যে না আর বিয়ে করবই না, এরকম যদি ভেবে থাকেন, সেটাও কিন্তু ভুল হবে। হয়তো সেই সময় আপনার জীবনে বিয়ের যোগ আছে, যে সময় আপনি সরে আসলেন, যে সময় আপনি পিছিয়ে আসলেন। এবার যার সাথে আপনার বিয়ের যোগ আছে সেই মানুষ যদি দেরি করে আসে, সেই মানুষ কেন সঠিক সময় আপনার জীবনে আসছে না, যে সময় আপনি চাইছেন, তাহলে বুঝতে হবে যে কোনো না কোনো কারণে ঈশ্বর আপনাকে অপেক্ষা করাচ্ছেন, কোনো না কোনো কারণে ঈশ্বর আপনাকে দেরি করাচ্ছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। এবং যেটাই হবে সেটা কিন্তু আপনার ভালোর জন্যই হবে। আপনি যা চাইছেন তার থেকে
হয়তো ভালো কিছু প্রাপ্তি আপনার জীবনে আছে, সেজন্য ঈশ্বর আপনাকে দেরি করাচ্ছেন, আপনাকে গড়ে তুলছেন যে কিভাবে আপনি আগামী দিনে সমস্ত দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারবেন। কারণ অনেকেই আছে না যে এটা যে একটা বড় দায়িত্ব সেটা না বুঝেই অল্প বয়সেই বিয়ে করে নেয়, কিন্তু তারপরে হাসপাস করতে থাকে যে কেন মাথার উপর এত দায়িত্ব এসে পড়লো, আর তারপরেই অভিযোগের পালা শুরু হয়ে যায়। এই রকম কন্ডিশন থেকে আপনাকে বাঁচানোর জন্যই কিন্তু ঈশ্বর আপনাকে অপেক্ষা করাচ্ছেন, যার সাথে আপনার জীবনে চলার কথা আছে তাকে একটু দেরি করে সময় নিয়ে আপনার জীবনে পাঠাচ্ছেন, যাতে আপনি কোনো রকম অসুবিধায় না পড়েন। সেই জন্য বিয়ে হচ্ছে না বলে কখনো এরকম হতাশ হয়ে পড়বেন না। কারণ আমারই একজন রিলেটিভ আছে যার বহুদিন ধরে চেষ্টা করা সত্ত্বেও এখনো বিয়ে হচ্ছে না। তো আমি তাকে এইভাবে ঠিক বোঝানোর চেষ্টা করি যে যখন সময় আসবে তখন ঠিক হয়ে যাবে, কিন্তু সেই সময়ের জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। কেউ না কেউ তো আছেই যার সাথে আপনার জীবনে চলার কথা আছে, যে আপনার জীবন সঙ্গী হবে। তো তার জন্য ধৈর্য ধরুন এবং অপেক্ষা করুন এবং নিজেকে তৈরি করুন, নিজের কাজে মন দিন, নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন, যাতে সেই মানুষটি আপনার উপর গর্ব করতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে অনেকের হয়তো বিয়ের যোগ থাকেই না, কারণ এই পৃথিবীতে সমস্ত মানুষেরই লাইফের এক একটা পারপাস থাকে। সবারই কিন্তু বিয়ে করে ঘর সংসার করা এটাই লাইফের পারপাস নয়। অনেক মানুষের আছে যে সমাজ সেবা করা, দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো, কিংবা নিজের আধ্যাত্মিক জীবনের উন্নতি। অনেকে আসে নিজেদের আধ্যাত্মিক উন্নতির জন্য, আর অনেকে আসেন সমাজের উন্নতির জন্য। তো এইরকম ধরনের মানুষের ক্ষেত্রে অনেক সময় বিয়ের যোগ থাকে না। তো যার যেমন লাইফের পারপাস থাকে তার জীবন কিন্তু ঠিক সেইভাবেই চলতে থাকে, মানে আপনার মন মানসিকতাও কিন্তু ঠিক সেইভাবেই গড়ে উঠবে এবং সেইভাবেই সমস্ত ডিসিশন আপনি নিতে পারবেন। যেরকম আপনার লক্ষ্য আছে, যেরকম আপনার জীবনে কিছু করার আছে, সেজন্য যারা বিয়ে দেরি হচ্ছে বলে স্ট্রেস নিচ্ছেন তাদের বলবো যে যখন যেটা হওয়ার ঠিক তার সময় হবে, এবং সময় মতন যে জিনিস হবে সেই জিনিস সবসময় কিন্তু ভালো হয়। দেখবেন একটা গাছের ফল যে সময় তার পেকে মিষ্টি হওয়ার কথা, তার আগে যদি তাকে নামিয়ে নেওয়া হয়, কোনো রাসায়নিকের সাহায্যে তাকে পাকানো হয়, তার মধ্যে কিন্তু সেই স্বাদ, সেই সুগন্ধ থাকে না যেটা সময়ে পাকলে হয়। সেই জন্য জোর করে আমরা যখন জীবনে কিছু করতে যাই তার কিন্তু খারাপ ফলই আমাদের দিকে ফিরে আসে, আর যেটা সময় মতন হয় সেটা কিন্তু আমাদের জন্য ভালো হয়, খারাপ হয় না। ঠিক আছে? তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।